আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের এই কোরআন পড়া 18 নম্বর তাজবিদটি শুরু করতে যাচ্ছি। আমরা ইতিপূর্বে আপনাদেরকে পর্ব আকারে 17, 16, 15 এইভাবে আমরা পর্ব দিয়েছি। আপনারা যারা সহি শুদ্ধ কোরআন শরীফ পড়িতে চান, আমি মনে করব তাদের জন্য এই তাজবিদটা খুবই দরকার। তাই আমার এই চ্যানেলে তাজবিদ দেওয়া আছে 1, 2, 3, 4 এইভাবে সিরিয়ালে দেওয়া আছে। আপনারা যদি বাসায় বসে থেকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শুদ্ধ করতে চান, তারা আমি মনে করব আপনারা আমার অবশ্যই এই তাজবিদগুলো নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর জন্য, যেন সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব সবাই আছে যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে চায় তাদের জন্য। তো আজকে আমি আলোচনা করব 18 নম্বর তাজবিদ। আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ইস্তিয়ালা সফির। ইস্তিলা শব্দের অর্থ হলো মোটা করে পড়া, আর সফিরা শব্দের অর্থ হলো শীষ দিয়ে পড়া। ইস্তিলার হুরুফ হচ্ছে 60টি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইস্তিলা মানে মোটা করা, ইস্তিলা হরফ 60টি। এই 60টি অক্ষর কোরআনের ভিতর যখন বের হবে আপনারা মোটা করে পড়বেন। আমরা পড়াই এইভাবে, ইস্তিলা অর্থ মোটা করা, ইস্তিলার 7 হুরুফ আগে মুখস্থ করে নেবেন। সদ ত জ কব গইন আর খ, সব সময় মোটা হবে এসব হুরুফ ইস্তিলা। মানে এই 7টা হুরুফ সবসময় কীভাবে হবে? মোটা হবে। মোটা কীভাবে হয় দেখেন, সদ জবর স, যদি আপনি এখানে বলেন সদ জবর সা, তাহলে হয়ে যাবে পাতলা, তাহলে আর ইস্তেলা হলো না। তাহলে আমরা এই 7টা অক্ষরে সবসময় মোটা করে পড়বো। কীভাবে মোটা হয় বলতে হবে, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, কব জবর ক, গইন জবর গ, খ জবর খ। কোনো অক্ষরে বাংলা আকার দিয়ে পড়া যাবে না, এটাই হচ্ছে নিয়ম। আমরা পড়াই সদ জবর স, সদ সিপাতে ইস্তেলা মোটা করে ইস্তেলা। দ তো জবর দ, দ সিপাতে ইস্তেলা মোটা করে ইস্তেলা। ত জবর ত, ত সিপাতে ইস্তেলা মোটা করে ইস্তেলা। জ জবর জ, জ সিপাতে ইস্তেলা মোটা করে ইস্তেলা। কব জবর ক, কব সিপাতে ইস্তেলা মোটা করে ইস্তেলা। গইন জবর গ, গইন সিপাতে ইস্তেলা মোটা করে ইস্তেলা। খ জবর খ, খ সিপাতে ইস্তেলা মোটা করে ইস্তেলা। এভাবে আমরা পড়াই। আপনারা শুধু ছন্দ বলা লাগবে না, শুধু খ জবর খ, গইন জবর গ, এই জবরে আকার দিয়ে পড়বেন না, বা এই অক্ষরগুলো পড়ার সময় আকার দেবেন না। এই পড়াটা দেখেন, এটার নাম হলো সফির। সফির অর্থ শীষ দিয়ে পড়া। এই 3টা অক্ষর শীষ দিতে হবে। হয়তো আপনারা অনেকে বলবেন যে ইস্তেলার ভিতরেও সদ আছে, সফিরার ভিতরেও সদ আছে, তাহলে এখানে আবার 2টা দেওয়ার প্রয়োজন কি? আমি তাদেরকে বলবো যে একটা অক্ষরের মধ্যে 2টা গুণ আছে। এই অক্ষরটা মোটাও হয়, শীষও হয়। ওখানে মোটার কথা বলছি, এখানে শীষের কথা বলবো। যেমন আপনি ওখানে প্রথমে এখানে বলছেন স জবর স, এই যে স জবর স হচ্ছে, মুখ থেকে কিন্তু শীষও বের হয়ে গেছে। এই জন্য এটা হলো সফিরার মানে শীষ দিয়ে পড়া, মানে সদ পড়া একই আছে। ওখানে আমরা মোটার কথা বলছি, এখানে শীষের কথা বলবো, কিন্তু 2টা সদ পড়ার নিয়ম এক। যেমন আর একটু উদাহরণ দিই আপনাদেরকে, আপনার ছেলে একটা, কিন্তু স্কুলে এক নাম দেওয়া আছে, বাসায় এক নাম দেওয়া আছে, সেম এরকমই। তো এখানে আপনারা আমরা যখন পড়াই যে সফিরা মানে কি করা, শীষ দেওয়া। সফিরর কয় হুরুফ, সফিরর 3 হুরুফ। সদ সিনজা, সদ সিনজা, এভাবে পড়া পরে বলি সদ ও জবর স। এটা কিন্তু মোটা হলো, শীষও হলো। ওখানে মোটার কথা বলছি, এখানে শীষের কথা বলবো। মানে সদ একবার বললে 2টা কাজই হয়, 2টা গুণই সদের মধ্যে আছে। বলবেন সদ ও জবর স, সদ সিপাতে সফির, শীষ দেয় সফির। সিন জবর সা, সিন সিপাতে সফির, শীষ দেয় সফির। যা জবর যা, যা সিপাতে সফির, শীষ দেয় সফির। তার মানে এই 3টা অক্ষর আমরা শীষ দিয়ে পড়বো। যা জবর যা, সিন জবর সা, স জবর স, এইভাবে আমরা আদায় করব। আর ইস্তেলা যেভাবে পড়লাম ওইভাবেই পড়তে হবে। তো আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের ইস্তেলা সফিরা বুঝে দেওয়ার চেষ্টা করলাম।
যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি আবার একটু ঘুরে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন পর্ব নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।